রাজা রামমোহন রায়ের মামাবাড়ির দুর্গাপুজো, পুজোতে জড়িয়ে ব্রিটিশ আমলের স্মৃতি। ব্রিটিশ আমল থেকে চলে আসছে এই দুর্গাপুজো। প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে রাজা রামমোহন রায়ের স্মৃতি। একই রীতিনীতি মেনে ৬ শতকেরও বেশি সময় ধরে হয়ে আসছে রাজা রামমোহন রায়ের মামার বাড়ির দুর্গাপুজো। আজও প্রাচীন সেই রীতিনীতি মেনেই চলে মাতৃশক্তির আরাধনা। নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে কোথায় হয় এই পুজো। আসুন জেনে নেওয়া যাক প্রাচীন এই দুর্গাপুজোর ইতিহাস। শ্রীরামপুরের চাত্রা দেশগুরু ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো শ্রীরামপুর শহরের সবথেকে প্রাচীন পুজো, এমনটাই দাবি ওই পরিবার এবং কিছু স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি এই পুজোর বয়স ৬০০ বছর পেরিয়ে গিয়েছে। ইংরেজ শাসনের আগে যে বাড়িতে পুজো হতো তার স্থান পরিবর্তন হয়েছে। এখন যে বাড়িতে পুজো হচ্ছে সেটাও প্রায় ৩০০ বছরের অধিক সময় ধরে হয়ে আসছে। জানা যায় অতীতে দেশগুরু ভট্টাচার্য বাড়ির হিন্দুদের টোল হিসেবে পরিচিত ছিল। এই বাড়িতেই কিন্তু হিন্দু ধর্মের দীক্ষা দেওয়া হতো। দুর্গাপুজোর সময় দূর দূরান্ত থেকে ভক্তেরা মাথায় ঝুড়ি করে চাল, কলা, নৈবেদ্য সবকিছু নিয়ে আসতেন এবং সেই দিয়েই হতো পুজোর আয়োজন। তবে সময়ের সঙ্গে সবই বদলেছে। বছর ২০ আগে টোল প্রথা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, কিন্তু দুর্গাপুজো এখনো সেই একইভাবে চলে আসছে। পরিবারের সদস্যরাই বর্তমানে এই পুজো চালিয়ে যাচ্ছেন। এই বাড়ির আবার আরেকটি পরিচয়ও রয়েছে। দেশগুরু ভট্টাচার্য বাড়ি নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের মামার বাড়িও বটে। রাজা রামমোহন রায়ের মা তারিণী দেবী ছিলেন এই বাড়ির মেয়ে। বাল্য বয়সে রাজা রামমোহন রায় নিজেই বেশ কয়েকবার পুজো কাটিয়ে গিয়েছিলেন তার মামার বাড়িতে। ঠাকুর দালানে থাকা বংশতালিকা দেখলেই এই বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যায়। আগে একটা সময় দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো শুরু হয়েছে তো মহালয়ার দিন থেকে, তবে বর্তমানে এমন আর হয় না। কালের নিয়মে বর্তমানে পুজোর জৌলুস আগের থেকে অনেকটাই কমে গিয়েছে, কিন্তু পুজোর যে পরম্পরা তা ধরে রেখেছেন এই বাড়ির সদস্যরা। এই বাড়িতে এখন ষষ্ঠী থেকে পুজো শুরু হয়, চলে দশমী পর্যন্ত। জানা যায় আজও দশমীর দিন ঠাকুর নিরঞ্জনের সময় সবার আগে এই ভট্টাচার্য বাড়ির ঠাকুর নিরঞ্জন হয়। তারপরে অন্যান্য ঠাকুর গঙ্গায় নিরঞ্জনের জন্য নিয়ে আসা হয়। এই পুজোর সমস্ত ভোগ রান্নার দায়িত্ব থাকে পুরোহিতদের ওপরে। সমস্ত রান্না হয় গঙ্গার জল দিয়ে। ঠাকুরের ভোগ রান্নার জন্য এখনো কাঠের উনুন ও বিশেষ বাসনপত্র ব্যবহার করা হয়। বর্তমানে হিন্দু টোল বন্ধ হয়ে গেলেও দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রচুর ভক্তরা কিন্তু এই দিনগুলিতে দেশগুরু ভট্টাচার্যর বাড়িতেই আসেন পুজো উপভোগ করতে। এই বাড়ির পুজো ছাড়া স্থানীয়দের কাছে দুর্গাপুজো একেবারেই অসম্পূর্ণ। বাড়ির বর্তমান সদস্য শুভপ্রসাদ ভট্টাচার্য বলেন, এই পুজো রামমোহন রায়ের মামার বাড়ির পুজো নামেই পরিচিত। তবে এই স্থানীয়দের কাছে এই বাড়ির পুজো দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো নামে পরিচিত। আজও এই বাড়ির পুজোকে ঘিরে মেতে ওঠেন সকলে। দূর দূরান্ত থেকে বাড়ির সদস্যরা পুজোর দিনগুলিতে ফিরে আসেন এই বাড়িতে। এটা রামমোহন রায়ের মামার বাড়ির পুজো এবং এটা দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো নামেও পরিচিত। রাজা রামমোহন রায়ের মা তারিণী দেবী হচ্ছে এই বাড়ির সদস্য ছিলেন। আচ্ছা, আপনাদের পুজোর বৈশিষ্ট্য যদি একটু বলেন। বৈশিষ্ট্য দেখুন, আমাদের একচালার ঠাকুরই পুজো হয় এবং আমাদের আগে যেটা ছিল যে কৃষ্ণ নবমী থেকে আমাদের পুজো শুরু হতো, যেটা আমাদের প্রথমে ঠাকুর ঘরে হতো, তারপর ষষ্ঠীর দিন থেকে আমাদের দুর্গাপুজোর মেন স্টার্টিংটা হতো। কিন্তু এখন কালের নিয়মে এখন মেম্বার্সরাও কমে গেছে, তো সেক্ষেত্রে একটা আর্থিকও দৈন্যতা কিছুটা এসছে, যে কারণে আমরা আবার সেই ষষ্ঠীর দিন থেকেই হয়। এবং এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য একটি, সেটা হচ্ছে এই বাড়ির ঠাকুর প্রথমে বিসর্জন হতো,
তারপরে আদার্স ঠাকুরের বিসর্জন এই বাড়ি থেকেই প্রত্যেকে, বা যে কটা বাড়ির পুজো হতো প্রত্যেকে এই বাড়ির অনুমতি নিয়েই বাকিটা বিসর্জন দিতে যেতেন। আর আপনাদের বাড়িতে তো একসময় টোল প্রথা ছিল, হ্যাঁ, টোল বসতো। একদম, এখানে সংস্কৃত টোল ছিলেন এবং এখানকার যারা আমাদের পূর্বপুরুষেরা ছিলেন তারা সংস্কৃতের প্রত্যেকেই খুব স্টলওয়ার্ড ব্যক্তিত্ব ছিলেন এবং তারা প্রত্যেকেই এখানে শিক্ষাদান করতেন। তাদের হাতেই কি পুজো চলতো সেই সময়? একদম একদম, আমাদের দেশগুরু বাড়ির পুজো এই কারণেই বলা হয় কারণ অবিভক্ত বাংলা এবং আসামের কিছু অংশ, সেখানকার প্রত্যেক মানুষ এখান থেকে প্রায় প্রত্যেকেই এখানে দীক্ষিত হতেন এবং যে কারণে এখানকার মানে বৈশিষ্ট্যটাই একটা অন্যতম, যে এখানকার এত দীক্ষা নিত যে কারণে এই বাড়িটাকে গুরুবাড়ির পুজো বলে বলা হতো এবং তাদেরই অর্থানুকূল্যে, তাদেরই ইচ্ছায় এখানে কিন্তু অনেকটাই পুজোর আর কি সাহায্য হতো। শেষ কবে পর্যন্ত টোল চলেছে আপনাদের বাড়িতে? এটা আমারও ঠিক জানা নেই, কারণ আমার আগের জেনারেশন পর্যন্ত, আমার বাবার দাদুর টাইম পর্যন্ত লাস্ট চলেছে। আমার দাদু সময়কারই লাস্ট টোল, তারপর আর এটা কন্টিনিউ হয় না। এই টোলগুলোতে টোলের প্রত্যেকে সংস্কৃত, এখানে পূজা পদ্ধতি শেখানো, সেখান থেকে শুরু করে সংস্কৃতর বিভিন্ন হাই ক্লাসের পড়াশুনো এবং ন্যায় শাস্ত্র এই সমস্ত নিয়ে চর্চা এবং এখানেই শিক্ষা দান করা হতো। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্রীরামপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।